নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি এমসিকিউ জিকে, যে প্রশ্নগুলো বিগত চাকরির পরীক্ষায় করা হয়েছিল। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, জিএসটি আইন অনুযায়ী কর কিভাবে আরোপিত হয়। এই চারটি অপশন রয়েছে: কেন্দ্রীয় রাজ্য আইন অনুযায়ী, কেন্দ্রীয় আইন অনুযায়ী, না রাজ্য আইন অনুযায়ী, না কেন্দ্রীয় ও রাজ্য আইন অনুযায়ী যৌথভাবে। তো এখানে সঠিক উত্তরটি হবে কেন্দ্রীয় ও রাজ্য আইন অনুযায়ী কিন্তু যৌথভাবে। অপশন নাম্বার ক হলো সঠিক, অপশন নাম্বার ঘ হলো সঠিক উত্তর। জিএসটি কাউন্সিল কবে গঠিত হয়? তো এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে 12ই সেপ্টেম্বর 2016 সালে। অপশন নাম্বার ক। নিচের কোন ধরনের লেনদেনের জন্য আইজিএসটি আরোপিত হয়? অন্তরাজ্য, আন্তরাজ্য, আন্তঃকেন্দ্রশাসিত, না কোনোটি নয়? উত্তরটি হবে আন্তরাজ্য। অপশন নাম্বার খ। নিচের কোনটির উপর জিএসটি আরোপ করা যায় না? অ্যালকোহল, পেট্রোল, গ্যাস, না সবকটি? উত্তরটি হবে সবকটি। অপশন নাম্বার ঘ। নিম্নলিখিত কোন শিল্পটিতে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহৃত হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে। বিপিও কথাটির সম্পূর্ণ রূপ কোনটি? তো চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে বিজনেস প্রসেস আউটসোর্সিং। অপশন নাম্বার ক হলো সঠিক উত্তর। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি? তো সালেম, জামশেদপুর, ভিলাই, ভদ্রাবতী? উত্তরটি হবে ভিলাই। অপশন নাম্বার গ। ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস কোথায় অবস্থিত? এই চারটি অপশনের মধ্যে এখানে রয়েছে বার্নপুর, জামশেদপুর, ভিলাই, না রৌরকেল্লা? তো সঠিক উত্তরটি হবে বার্নপুর। অপশন নাম্বার ক। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি? তো হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা? উত্তরটি হবে বেঙ্গালুরু। জিনিং ও উইভিং শব্দ দুটি কোন শিল্পের সঙ্গে যুক্ত? লৌহ ইস্পাত, কার্পাস বয়ন, পেট্রোরসায়ন, না সিমেন্ট? তো সঠিক উত্তরটি হবে এখানে অপশন নাম্বার খ, কার্পাস বয়ন শিল্পের সঙ্গে। গেইল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? তো এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে গেইল প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। অপশন নাম্বার ঘ হলো সঠিক উত্তর। নিচের কোনটি সঠিক নয়? ওএনজিসি বসন্তকুঞ্জ, সেইল নিউ দিল্লি, গেইল দেহরাদুন, না সিল কলকাতা? তো এখানে প্রত্যেকটির যে হেডকোয়ার্টারগুলো রয়েছে, তো সেইগুলোর ক্ষেত্রে এখানে গেইলের হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি, অর্থাৎ গেইলের মেইন অবস্থানটা হলো নিউ দিল্লি। অপশন নাম্বার গ হলো এখানে ভুল, সঠিক নয়। লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটি? এই চারটি অপশন রড আয়রন, স্টেনলেস স্টিল, ইস্পাত, কাস্ট আয়রন? তো সঠিক উত্তরটি হবে রড আয়রন। অপশন নাম্বার ক। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অ্যাসিডযুক্ত জলের যে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ অপশন নাম্বার খ সঠিক উত্তর। নিম্নের কোনটির ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটে? তো চারটি অপশন রয়েছে এখানে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, মোমবাতির দহন। এখানে একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। এছাড়াও চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তোমরা পেয়ে যাবে। চলো আমরা দেখি পরের প্রশ্নটিতে কি রয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি মৌলের উদাহরণ? তো এখানে অ্যালুমিনিয়াম, পিতল, গ্রাফাইট, সিলিকন রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ঘ, সিলিকন। নিম্নের কোনটির গলনাঙ্ক নেই? গ্লাস, পারদ, ব্রোমিন, সোডিয়াম ক্লোরাইড? সঠিক উত্তর হবে গ্লাস। অপশন নাম্বার ক। নিম্নের কোনটি কার্বনের রূপভেদ নয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, মিথেন। অ্যামাইনো অ্যাসিড কার গঠনগত একক? শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন? উত্তরটি হবে প্রোটিন। অপশন নাম্বার গ। নিম্নের কোনটি পলিমার থার্মোপ্লাস্টিক নয়? টেফলন, নিওপ্রিন, পলিস্টেরিন, পলিথিন? তো সঠিক উত্তরটি হবে এখানে নিওপ্রিন। অপশন নাম্বার খ।
আজকের শেষ প্রশ্ন, জিঙ্ক সালফাইড সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঙ্গে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।